এখন চলো তাহলে আমরা শুরু করলাম। আমাদের কি ছিল দেখো, আমরা একটা নিউ মার্কার নিচ্ছি, পেজের নাম্বার আসতেছে, জয়েন করতে যাচ্ছে। ও মার্কার কেনা লাগবে, তাকে মার্কার রাখতে হবে। হ্যাঁ চলো বাবারা, তাহলে আমরা 14 থেকে শুরু করলাম। হ্যাঁ 14 কি ছিল আমাদের মনে আছে তো? লাইক টার্ম বা সিমিলার টার্মের কথা ছিল। সিমিলার বা লাইক টার্ম একই কথা, সিমিলার অর লাইক টার্ম। হ্যাঁ 2 পর্যন্ত হয়েছিল, ঠিক আছে তো? 2 তাহলে 3 তাহলে এখন আমাদের সিমিলার বা লাইক টার্মের কথা বলছে। তাহলে 5 পয়েন্ট ডেসিমাল এটা, আর এটা কি রিপিটিং ডেসিমাল, তার মানে সবসময় 77777, এই 7 এর শেষ নাই, রিপিটিং ডেসিমাল। এরপরে আসো 8, এটা ডেসিমাল আর রিপিটিং ডেসিমাল 34, তাহলে 34 আর এরপরটা সে কমা 6 2 5 6 4 5 6 2 4 5। হ্যাঁ এখন এটা মিনিং তো জানো, এইটা মানে 777, এটা মানে কত বুঝতে পারছো? আমি একটু দেখাই। রিপিটিং ডেসিমাল এটা 2 4 5। হ্যাঁ এটা মিনিং কিন্তু এটাও আছে, অর্থাৎ এটা মানে কিন্তু 5.77777777 আনলিমিটেড 7। এইটা আছে 34, 8.34 কি 34 এইভাবে আনলিমিটেড। এইটা মানে কত? 6.245 ক্লিয়ার? অর্থাৎ এখানে আছে এই তিনটা করে রিপিটিং ডেসিমাল। ওকে, আর নন রিপিটিং এর মাঝখানে কোনো নাম্বার নাই, তাহলে নন রিপিটিং ডেসিমাল আছে কি সবগুলো 0, কোনোটাতে কিছু নাই। তাহলে এখন চলো, এটাই আমাদের মনে হয় ম্যাথ। আমাদের সিমিলার করতে বলছে, 14 বলছে যে সিমিলার রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন। রাইট, তাহলে এখন আসো সিমিলার রিপিটিং ডেসিমাল যদি আমরা এটা করতে চাই, তাহলে কি হলো আমাদের এখন সিমিলার রিপিটিং ডেসিমাল। ওকে, এখন দেখো যে তাহলে এখন আমরা নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ ডিজিট অফ non repeating decimal, parts are। এখন দেখছো কোনো ডিজিট নাই কিন্তু, কারণ রিপিটিং আর ডেসিমাল আর রিপিটিং এর মাঝখানে কোনো নাম্বার নাই, এখানেও নাই, এটাও নাই, তাহলে সবগুলো 0। তাহলে and their highest number মানে ম্যাক্সিমাম নাম্বার 0, সবই তো 0 মানে 0। and their highest number is 0, কারণ সবই তো 0, তো হাইয়েস্ট তো 0, ঠিক আছে? হাইয়েস্ট তো 0। হ্যালো স্মাইল। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি একটা পড়াচ্ছি, আমি ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি ফোন করছেন, আমার মনে থাকবে। আমি লিঙ্কটা পাঠাই দেবেন আপনার এই নাম্বারে, ঠিক আছে? যে ওরটা মিস কল দিতে পারেন। হ্যাঁ আমি পাঠাই দেবেন। হ্যাঁ দিয়ে দেন ফোন নাম্বার। হ্যাঁ এখন চলো, and their highest number কে 0, তার মানে আমরা এখানে আর কোনো ডিজিট রাখবো না, ঠিক আছে? আর and এবার আসো the number of digits of none, এবার রিপিটিং ডেসিমাল পার্ট, digits of repeating decimal part, decimal parts
প্রথমটার জন্য একটা কিন্তু ডিজিট 1, এখানে দুইটা 2, এন্ড আরেকটা কি, আরেকটা হলো কত, এটাতে আছে 3। দেখো 1 2 3 তিনটা পারে কিন্তু রিপিটিং ডেসিমাল, প্রথম আর শেষের মানে মাঝখানে গুলো করা আছে। এন্ড দেয়ার এলসিএম, রিপিটিং ডেসিমাল পার্টের এলসিএম হবে এন্ড দেয়ার LCM is কত 6, 1 2 3 এর LCM হলো 6, LCM হলো 6। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে জুম আইডি আর পাসওয়ার্ড পাঠিয়ে দিলাম। হ্যাঁ আমি একটা ব্যাচ চলতেছে তো, না আমি এই নাম্বারটা দিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে? পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ এখন দেখো যে নাম্বার অফ ডিজিটস অফ রিপিটিং ডেসিমাল পার্ট, প্রথমটাতে 1 ডিজিট, এখানে দুইটা ডিজিট আছে, এখানে তিনটা ডিজিট আছে, এন্ড দেয়ার এলসিএম কত 6, কারণ রিপিটিং পার্টের নাম্বার অফ ডিজিটের এলসিএম হবে। তাহলে এখন সিমিলার করতে গেলে কি, হাইয়েস্ট নাম্বার তো 0, তাহলে আমি রাখবো না, কিন্তু এইটা রিপিটিং পার্টে 6টা ডিজিট রাখবো। ওকে, এখন চলো, এখন আমাদের কত বলছে কি, তাহলে therefore the similar repeating decimal fractions are, তাহলে therefore the similar repeating decimal fractions are, এখন এই সিমিলার রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন আর কত হবে 5 পয়েন্ট কত, এখন এই 7 নিব, কয়টা 7 2 3 4 5 1 2 3 4 5 6 ছয়টা নিলাম, তার ওই যে এলসিএম শুরু আর শেষে দিলে হবে। আর এরপরে পরেরটাতে কত, এটা 8 পয়েন্ট 3 4 3 4 3 4, এই যে এখানে রিপিটিং, এখানে রিপিটিং, ঠিক আছে? এরপরে এন্ড, আর লাস্টেরটা কত, এন্ড 6 পয়েন্ট কত 2 4 5 2 4 5, তাহলে এখানে আর এখানে, তাহলে এগুলো অ্যান্সার। তোমরা কি বুঝতে তাই প্রবলেম আছে? থাকলে আমাকে প্রশ্ন করো যে স্যার এটা বুঝতে পারি নাই, না বুঝতে পারলে প্রশ্ন করো যে এটা বুঝি নাই। ওকে, দেখো সিমিলার, আমরা এইভাবে সিমিলার করবো, ঠিক আছে? অর্থাৎ নন রিপিটিং ডেসিমাল পার্টের এলসি হাইয়েস্ট নাম্বার, আর রিপিটিং ডেসিমাল পার্ট যেটা নাম্বার অফ ডিজিটের যেটা পাবো তার এলসিএম করতাম। তাহলে 6টা ডিজিটের পরে আমরা কি এটা রাখবো, আর ওটা তো 0, তাহলে এখানে আর কোনো নাম্বার রাখা লাগে না। এরপর আসো 4 নাম্বার যাই। 4 সেই 4 নাম্বারে কি আছে দেখো, 3 বাবারা দেখো 4 নাম্বার, ছোট ছোট ম্যাথ এগুলো লাগবে, আমরা যখন অ্যাড করবো না তখন আমাদের এগুলোই লাগবে, অ্যাড করতে গেলে লাগবে। 14 এর কত লাস্টেরটা 4, 14 এর 4, এখানে আছে 12 পয়েন্ট কত 32, আমাদের কিন্তু রিপিটিং ডেসিমাল নাই, তাহলে মনে করতে হবে 0 আছে, 0-এর উপরে দিয়ে নেবে, না থাকলে 0-এর উপরে দিয়ে নেবে। এরপর আসো 2.19, 9-এর উপরে রিপিটিং ডেসিমাল, and 4.32 56 এখন দেখো যে 12 এটা 219, এরপর আছে 4 32 56 চলো শুরু করলাম। তাহলে এই যে 56, হ্যাঁ 32 কিন্তু প্রথমটা 32, আচ্ছা ঠিক আছে যাতায়াত 32। এখন আসো আমরা আগের মতন লিখবো। হ্যাঁ আমাদের কাজ আছে প্রথমে নন রিপিটিং ডেসিমাল, এখানে কয়টা আছে 2টা,
এখানে একটা, এখানে দুইটা, হাইস্ট নাম্বার 2, তাহলে দুইটা ফাঁকা রাখতে হবে। এখন দেখো নন রিপিটিং নাম্বার অফ digits of non-repeating decimal parts। হ্যাঁ, নাম্বার অফ ডিজিটস অফ নন রিপিটিং ডেসিমাল পার্ট। প্রথমটাতে কয়টা আছে? দুইটা। পার্টটাতে একটা, এই যে একটা ডিজিট, এখানে দুইটা ডিজিট আছে। ওকে, আর এটা আছে 2। প্রথমটাতে দুইটা ডিজিট, এখানে একটা আছে, এখানে দুইটা আছে। তাহলে হাইয়েস্ট নাম্বার, দেয়ার হাইয়েস্ট নাম্বার কত? 2। and their highest number, highest number is কত? 2। their highest number 2। okay, clear? and their highest number 2। এটা গেল। এরপর আমরা সামনের দিকে আগাবো আবার একটু, সেটা হলো এরকম। ডান। হ্যাঁ, এখন আসো যে নাম্বার অফ রিপিটিং ডেসিমাল, এখানে 1, এখানে 1, এখানে 2, এলসিএম 2। ওকে, নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ digits of repeating decimal, decimal parts। আর প্রথমটাতে আছে একটা 1, পরেরটাতে 1, এরপরটাতে কত? 2। তাহলে 1, 1 আর 2 এলসিএম 2, and their LCM is কত? 2। তাহলে এখন এটা হাইয়েস্ট নাম্বার দুইটা রাখতে হবে, এলসিএম 2 রাখতে হবে। তাহলে ওকে, সিমিলার। হ্যাঁ, সিমিলার রিপিটিং ডেসিমাল। রিপিটিং decimal fractions are এখন সেটা কত দেখো। রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশনস আর আমরা শুরু করব। এখন দেখো সিমিলার। তাহলে এখন আসো 12.32। ঠিক আছে, দুইটা নন রিপিটিং থাকবে। রিপিটিং এর জন্য দুইটা জিরো নিব আমরা, এবং দুইটা জিরোর পরে দিব। নিচেরটা কত? 2.999। তাহলে দুইটা 9 এর পরে রিপিটিং ডেসিমাল দাও। 999। এখন চলো, ওকে, 999। আমি যতগুলি 9 নিতে পারি, আমার দুইটা ফ্রি লাগবে, দুইটা ফ্রি দিয়েছি আর দুইটা পরে দিয়েছি। আর এটাতে যাও, যা আছে তাই। and 4.3256। তাহলে 56 এর পরে দেখো সিমিলার হয়েছে। সিমিলার তার মানে দেখতে বুঝতে পারছো একই রকম। দুইটা ডিজিট ফাঁকা আছে আর দুইটার পরে কি রিপিটিং ডেসিমাল আছে। তাহলে আমাদের নিয়ম আছে হাইয়েস্ট নাম্বার নিব আর একটা এলসিএম নিব। কে বুঝতে পারছো? হাইয়েস্ট নাম্বার আর এলসিএম। হাইয়েস্ট নাম্বার আর একটা এলসিএম, একটা হাইয়েস্ট নাম্বার আর একটা হচ্ছে দেয়ার এলসিএম। ঠিক আছে, তাহলে এখন এই আছে অবস্থা। এখন আমরা অ্যাড করব। আচ্ছা, আমি নিজে থেকে একটা দিচ্ছি, দেখো সিমিলার করা। এই তুরাজ, হ্যাঁ তোমাদের টাইম তোমাদের আছে, টাইম চেঞ্জ হয় না, আর মিন করা যায় না। তোমাদের ট্রেনের না, ওই তোমাদের টাইম তোমাদের, ঠিক আছে? তোমাদের টাইম তোমাদের রাখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, কালকে হবে, হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।
এখন চলো তাহলে ওকে, আমি একটা নাম্বার দিলাম মনে করো এটা। চলো তো একটু পড়ি। আমি একটা নিজে নিজে দেখাইছিলাম কিনা মনে নাই, ঠিক আছে, তারপর একটা নিজে দেখালাম। 2.5 3.89723 আর এন্ড আর একটা নাম্বার দাও 1.234 আর 56। জানো তো এটার নাম কি বলো তো? নন রিপিটিং। এই ডিজিটের নামগুলো কি বলো? নন রিপিটিং ডেসিমাল পার্ট, নন রিপিটিং ডেসিমাল পার্ট। এটা রিপিটিং ডেসিমাল পার্ট, বারবার এই ডিজিট নাম্বারগুলো আসতে থাকবে। এটাও নন রিপিটিং ডেসিমাল পার্ট, বাট এগুলো রিপিটিং ডেসিমাল পার্ট, ঠিক আছে? তাহলে এখন আসো যে নাম্বার অফ ডিজিট, আমি নিজে থেকে একটা দিয়েছি, এটা জাস্ট আমি করে দেখাই দিচ্ছি। নাম্বার অফ digits of number of digits of non-repeating non-repeating decimal parts are কত কত? এটা 1, এটা 2 আর এটা হলো কত? 3, পার্টটা 3। ওকে, এরপর আসো and their highest number, their highest number কত? 2। বুঝতে পারছো? এটাতে 3টা ফাঁকা আছে দেখো, তাহলে হাইয়েস্ট নাম্বার 3। তাহলে আমরা যেটা সিমিলার করব, তার 3টা ডিজিট একরকম কি নন রিপিটিং রেখে দেব। এরপর নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ ডিজিটস অফ রিপিটিং ডেসিমাল, decimal parts are decimal parts are number of digit of repeating decimal parts are। এখন দেখো কত কত সেটা, এটা 1 রিপিটিং ডেসিমাল, এখানে 3 আছে আর পরেরটাতে 2 আছে, and their LCM 6। দেখো 1 2 3 1 3 2 LCM কত? 6। তাহলে therefore the similar repeating decimal, repeating fractions are, হ্যাঁ কত কত সেটা। এখন প্রথমটা লেখো 2.5, এটা তো দিলাম, কিন্তু এখন আমার কয়টা ফাঁকা রাখতে হবে? 3টা। তাহলে 3টা 5 আমি লিখবো, এই যে 3টা 5 ফাঁকা রেখে দিয়েছি। আর এইবার আমার রিপিটিং ডেসিমাল কয়টা হবে? 6টা ডিজিট, নাম্বার অফ ডিজিট 6 হবে। তাহলে এখন 5 এখান থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6, এই যে দেখো। কারণ আমি তো সবসময় 5 নিতে পারি, তাই আমি এই পুনর পরে দিয়ে দিলাম। এরপর পরেরটাতে যাও 3.89, ঠিক আছে, 3টা তো থাকবে। আমরা এবার এটাই লিখতে থাকবো বারবার, 7 2 3 7 2 3, এরপরে কি 7 2 3, আর লেখা লাগবে না। তাহলে এখন শুরু হবে এখান থেকে এই পর্যন্ত, বুঝতে পারছো? এই পর্যন্ত হবে কি রিপিটিং ডেসিমাল। সর্বনাশ, এবার রাইস আসছে যে রাইসা, একটু কথা বলো।
একটু কথা বলো। অ্যান্ড অ্যান্ড তোমাদের ওটা 6টায় গেছে, 6টা থেকে 7টা। স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। এখন চলো রাইসা একটু কথা বলো, ঠিক আছে? এখন এরপরে আমরা পরেরটা করবো এটা। তাহলে 1.234, এরপর আমরা এটা বারবার লিখবো 565656। তাহলে আমাদের এখানে চলে গেল। দেখো এটা রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন হয়েছে, সিমিলার হয়ে গেছে। দেখো 3টা ডিজিট ফাঁকা আছে আর 6টা ডিজিটের পর রিপিটিং ডেসিমাল আছে। এখন আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে গেলে আমাদের এগুলো লাগবে, এই সিমিলার করতে হবে। সিমিলার না করলে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন কোনোটাই পারবো না। তাহলে এখন চলো 15 নাম্বার অ্যাড করতে বলছে, অ্যাড এত এত অ্যাডিশন, ঠিক আছে? আমি কি নিজে একটা অ্যাডিশন দেখাবো? আমি বড় দেখে দেখাই, তারপর না বই ম্যাথগুলো করি। দেখি আমরা এটাই অ্যাড করি। চলো আমরা এটাকে অ্যাড করতে চাচ্ছি, এটা চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। আমরা এই জায়গাটা চেঞ্জ করলাম, এখানে দিলাম কত? ওইটা 3 ছিল, তাহলে 5 দিলাম। কেন 3 ছিল না? তাহলে 3 হবে সবগুলো, 3 সবগুলো 3 হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে 7 দেব, আর এটা 8 9 দিলাম, এটা 8, এটা 7 দিলাম। তাহলে এই একটা করবো, অ্যাড, এই প্লাস দিয়ে দিয়েছি আমি, এই অ্যাড করতে চাচ্ছি। তাহলে অ্যাড করতে গেলে আমাদের সিমিলার করতে হবে। আমাদের কি করতে হবে? সিমিলার ডেসিমাল ফ্র্যাকশন। আচ্ছা চলে গেছে, ঠিক আছে। সিমিলার ডেসিমাল ফ্র্যাকশন। তাহলে এখন আমাদের কাজ কি? সিমিলার ডেসিমাল ফ্র্যাকশন আমরা এটা কনভার্ট করব। তাহলে আমরা একটা নিচে একটা লিখব 2.5, 3টা ডিজিট কিন্তু। তাহলে 7, 3টা ফাঁকা রাখলাম, 7 7। আগে 3 ছিল তো, ওই সময় ভুল করে 5 লিখলাম, সব 3 লিখলাম। তাহলে 7 একটা দিয়েছি আমি, তাহলে আমার 3টা ফাঁকা রাখতে হবে। এবার বাকি 7 6টা করা হবে। 7 7 7 1 2 3 4 5 6 7। এইবার আরো 2টা 7 লিখতে হবে, অ্যাড করতে হবে। এবার বাকি আরো 2টা 7 ওই পাশে যাবে। এরপরটা দেখো 3.89, এরপর এটা 789 789। Oh my God. হ্যাঁ, এখন চলো তাহলে এখন দেখো আমরা এখন এই 7 8 7 8 9 নিচ্ছি, 7 8 9। আবার দেখো 7 8 9 7 8 9 নিলাম। মানে ওই বেড়ে 2টা ডিজিট লিখাই লাগবে আমাদের। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত রিপিটিং দেব। পরেরটাতে আসো 1.234, ঠিক আছে। এবার 8 8 7 8 7 8 7 8 7, আবার 8 7। তাহলে এখান থেকে আমার এই পর্যন্ত রিপিটিং ডেসিমাল হবে। এইবার বলবো অ্যাড। এইবার আমাদের অ্যাড করতে হবে, অ্যাডিং। এইবার আমরা কি করব? অ্যাডিং। তাহলে অ্যাডিং যদি করি তাহলে কি হয়? অ্যাডিং
দেখো অ্যাড করতেছি, এখন এখান থেকে অ্যাড শুরু করতে হবে, বুঝতে পারছো? তাহলে 23 রেমেনস্যান্ট কত 2, ওকে 25 রেমেনস্যান্ট কত 2, দেখছো 2 এদিকে চলে আসতেছে। 21 আর 2 কত 23, এই যে 23 রেমেনস্যান্ট 2, তাহলে এগুলো সব এভাবে প্লাস করবো আমরা। 10 19 রেমেনস্যান্ট 2, 10 24 2 10 24, তাহলে আবার 2 রেমেনস্যান্ট 25 রেমেনস্যান্ট 2 25, এখানে রিকারেন্ট ডেসিমাল হ্যান্ডে 2, তাহলে 4, ওকে 20 রেমেনস্যান্ট 2, 1 রেমেনস্যান্ট 2, 17 রেমেনস্যান্ট 1, 7। তাহলে দেখো এটা অ্যান্সার। আমি নিজে থেকে একটা দিলাম জাস্ট, বুঝতে পারছো? এটার সাথে আগেরটা, এটা 15 নাম্বার, কিন্তু আমি 15 নিজে তৈরি করে দিয়েছি কিন্তু এটা। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 7.710554463 এটা লিখছি, এটুকু আর লেখা লাগবে না। কিন্তু এটুকু কেন লিখছি দেখছো, হ্যান্ডে থাকছিল, এই জন্য এখানে চেঞ্জ হয়েছে। না হলে যদি আমি এটুকু না লিখতাম তাহলে কত হতো বলো? 721 হতো, এখানে 23 হতো না, তাহলে 1 হতো, বুঝছো? তাহলে ভুল হয়ে যেত। এই কারণে আমরা 2টা ডিজিট এই পাশে লিখবো সবসময়, যেটা প্লাস করবো এখান থেকে, বাট এগুলো লিখবো না, এখান থেকে যেগুলো পাবো সেগুলো লিখবো। এই জায়গাটা এখান থেকে রিপিটিং ডেসিমাল, এটা পরে রিপিটিং ডেসিমাল, বাকি তো আগের মতন প্লাস শেষ। এখন চলো বইয়ের ম্যাথগুলো করি, দেখো বুঝতে পারছো কিনা। তোমরা কি বুঝতে পারছো? আমরা সিমিলার করছি, এরপরে সিমিলার করে আরো 2টা ডিজিট এই পাশে লিখছি এবং প্লাস শুরু করে দিচ্ছি, ওই পাশে সব প্লাস করে দিলাম। এখন চলো আমরা বইয়ের ম্যাথগুলো করি। 1 নাম্বার, হ্যাঁ চলো 1 নাম্বার, সেখানে কি আছে 1 নাম্বার 1, এখন 1 নাম্বারে যাও 1, হ্যাঁ 1 নাম্বারে কি আছে দেখো 15 এর 1 অ্যাড করতে বলছে 0.45, 5 এর পরে রিপিটিং ডেসিমাল, প্লাস 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 আছে 0.134, দেখো আবার একবার দেখো 0.45, 5 এর পরে রিপিটিং ডেসিমাল, একটা বাদ থাকবে 34, এলসিএম 2। তাহলে এখন চলো এটা 1 আর এটা 2, এলসিএম 2 হবে, আর এটা একটা তো ফাঁকা আছে, তাহলে 0.4 এবার 55, এই দুইটার পরে রিপিটিং ডেসিমাল, এই পাশে 2টা 5 থাকবে। এবার এটাতে যাও 0.34 0.134, তো 2টার আছে, আরো 34 লিখতে হবে এখানে। তবে অ্যাড করলে আর হ্যান্ডে থাকে না, কিন্তু লিখতে হবে আইন অনুযায়ী। এখন যদি অ্যাড করো তাহলে এটা 0 হলো 0.5, ওই এফেক্টে অ্যাড শুরু করতে হবে। এটা 9, এটা 8, হ্যান্ডে থাকতেছে না কিছু, সমস্যা নাই। এটা 9 8, এটা 5 ডেসিমাল 0, তাহলে এটা অ্যান্সার। হ্যাঁ মানে একটা এরকম ছিল, ভুল লিখছিলাম, খেয়াল রেখো। এই যে 1.53 পার রিপিটিং ডেসিমাল ছিল, কিন্তু ভুল করে আমি এটা লিখে ফেলছিলাম 1.5, সব 55 লিখছিলাম, না 33 হবে, সব 33, বুঝতে পারছো? এখানে আগের মধ্যে আমি একটা অ্যাড করেছিলাম, ওখানে মনে হয় সিমিলার করতে যাই, মানে ভুল করে এখানে সব 55 লিখে ফেলছিলাম, এটা 33 হবে। হ্যাঁ, যেটা বার রিপিটিং থাকবে সেটাই বারবার আসবে। ওকে, এবার কন্টিনিউয়াস করতে শেষ নাই। হ্যাঁ এখন চলো থাক, কারেকশন ঠিক আছে। এখন চলো এটা হলো, তাহলে অ্যান্সার আমরা পেলাম, এটা অ্যান্সার।
অ্যান্সার 0.589, এটা রিপিটিং ডেসিমাল। এই দুটো হলো রিপিটিং ডেসিমাল। তাহলে ওকে 1 গেল, এবার 2 তে যাও। দেখো 2 তে কি আছে, 2 2 তে একই কেস। ওটা টাইমটা দেখি, আমার ওর একটা মেসেজ কত লাগবে, 10 মিনিট আছে, সমস্যা নাই, 10 মিনিট। হ্যাঁ 15 এর 2 তে যাও, অ্যাড করতেছি আমরা। ওকে 2.05, এটা রিপিটিং ডেসিমাল, প্লাস 8.04 রিপিটিং ডেসিমাল, প্লাস 7.018। বাবারা যখন এইটা থাকবে, কারণ এখানে রিপিটিং ডেসিমাল সিম্বলটা নাই, এখন আছে কিনা সেটা জানি না, কিন্তু এখন আমরা বইয়ে দেখছি নাই। তোমাদের বইকে তাই বলো তো? আমি কিন্তু 1 বছর পুরাতন বই ইউজ করতেছি, আমাকে একটু হেল্প দাও। এখানে কি রিপিটিং ডেসিমাল আছে না নাই? নাই। গুড, তাহলে আমরা 0 পরে রিপিটিং ডেসিমাল দিব না থাকলে, তাহলে এবার সব 0, কারণ ওই 0 কোনো মূল্য নাই। আমি যদি বলি 7.0000000, যত 0 দিই না কেন এটার ভ্যালু তো 7। ঠিক আছে তো? এই জন্য লাস্টে 0 পরে রিপিটিং ডেসিমাল দিয়ে দিতে হবে। এখন চলো আগের মতন কাজ করবো আমরা। তাহলে রিপিটিং নন রিপিটিং পার্ট আছে 3টা ডিজিট আছে, আর রিপিটিং পার্টে একটা করে আছে, সমস্যা নাই। তাহলে 2.00 নন রিপিটিং পার্টে 3টা নিতে হবে, 55 হয়েছে 3টা, এই যে 1 2 3, তাহলে 3টা ডিজিট নিয়েছি। আর রিপিটিং পার্টে একটা নিলে চলবে, আর আইন অনুযায়ী এই পাশে 2টা 5 নিব আমরা। এখন চলো এখানে আসলাম 8.04, তাহলে এখন সব 4 হবে, 4 4। ওকে একটা নিলাম, আর বাকিগুলো 4 4 দেব। পরেরটা 7.018, এবার 0 পরে রিপিটিং ডেসিমাল, এখানে 2টা 0 দিয়ে দেব, অ্যাডিং। ওকে অ্যাডিং, তাহলে যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে? এটা হচ্ছে 9, আর এটা হলো 9, আর এটা হচ্ছে কত? 17, remains and 1, ওকে 6, 11 and 1, remains and 1, সবগুলো 01, 0.17। তাহলে এটা অ্যান্সার, তাহলে অ্যান্সার দেখো অ্যাড হয়েছে কিনা দেখো, হলেই হলো। ওকে 117, 9 এর পরে। ওকে বুঝতে পারছো? 9 এর উপরে রিপিটিং ডেসিমাল। হ্যাঁ এখন চলো 9 এর কি সিম্পল ফ্র্যাকশন হয় না? তাই না? 9 এর তো সিম্পল ফ্র্যাকশন হয় না। আমি যদি এরকম শুধু 9 দিই 0.9, এর সিম্পল ফ্র্যাকশন হয় না কিন্তু, কারণ এটা কি হয়ে যায় 9 - 0/9, তার মানে কত? 9/9, 1 হয়ে যায়। এমনই একটা কেস এই জায়গাটা, এটা রেজাল্ট 1 হয়ে যায়, বাট ওখান থেকে আবার এটা ব্যাক করা যায় না। দেখছো? হ্যাঁ 9 এর সিম্পল ফ্র্যাকশন নাই, শুধু 9, রিপিটিং ডেসিমাল 9, এটা 1 হয়ে যায়। কারণ 9 9 9 9 9, একটা 9 তো বাদ দিবা, তাহলে পরটা 1 প্লাস হবে, তাহলে সব প্লাসে 1 হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য এটার কিন্তু সমস্যা আছে শুধু। হ্যাঁ ওকে, এখন চলো তাহলে এখন আসো, তাহলে এটা আমরা এটা প্লাস করে দিলাম, 2 গেল। এরপরে আসো 3 নাম্বারে যাই, 3, 15 এর 3। এই 3 নাম্বারে কি আছে? 15 এর 3, 0.0 দেখো 6 এর উপরে রিপিটিং ডেসিমাল আছে, এরপরে প্লাস 0.92 রিপিটিং ডেসিমাল,
এরপরে 134 0134 প্লাস 0 134 কি ঠিক আছে কি না এটা? তাহলে সিমিলার করতে গেলে নাম্বার অফ ডিজিট ফাঁকা রাখতে হবে দুইটা, তাহলে দুইটা ফাঁকা রাখবো। আর রিপিটিং ডেসিমাল পার্টে কত আছে? 6 1 2 আর 3, তাহলে এলসিএম 6 হবে, 6টা রিপিটিং ডেসিমাল লাগবে। তাহলে ওকে 0.00 দুইটা ফাঁকা রাখবো, 6টার উপরে যাবে রিপিটিং ডেসিমাল। 6 দেখো 1 2 3 4 5 6, আবার দুইটা 6 লেখা লাগবে। পরেরটা 0.92 ফাঁকা রাখতে হবে, 92 92 92 92 দুইটা ফাঁকা রাখতে হবে, এখান থেকে এই পর্যন্ত রিপিটিং ডেসিমাল করতে হবে। পরেরটা 0.134 134 134 1 34 আর লাগবে না এটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত রিপিটিং ডেসিমাল হবে। এখন অ্যাড করো এডি। এখন যদি অ্যাড করো তাহলে এখান থেকে শুরু করতে হবে। 9 তাকান্তে 9 রেমেন্স এন্ড 1 1 হলে 12 রেমেন্স এন্ড 1 ওকে রেমেন্স এন্ড 1 রেমেন্স এন্ড 1 রেমেন্স এন্ড 1 রেমেন্স এন্ড 1 তাহলে এখানে কত হলো? 1 10 20 রেমেন্স এন্ড 1 না 2 7 আর হ্যান্ডে কিছু থাকে না, 9 আর 10 9 আর 10 0.10 10 এর 0 আর এবারে এখানে 1, তাহলে অ্যান্সার আছে এটা, অ্যান্সার 1.07009372। দেখো এসে অবস্থা আমাদের, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আজকে আমি এই পর্যন্ত লিখ দিলাম, আমাদের একটা আবার দিতে হবে, হ্যাঁ একটা মেসেজ পাঠাতে হবে, তারপরে আমার ক্লাস শুরু করতে হবে।